স্বার্থপর এই দুনিয়াতে তুমি যত নরম আর সরল হবে, ঠিক ততটাই তুমি আঘাত পাবে। তাই কখনো বেশি নরম হতে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমার ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে বিকাল পর্যন্ত কি করি ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি, কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে। তো আজকে সকালে ঘুম থেকে উঠি, বিছনাটা গুছিয়ে রান্নাবান্নার প্রিপারেশন নিতেছি। যেহেতু আমাদের এদিকে সকালে গ্যাস থাকে, দুপুরের দিকে গ্যাস চলে যায়, তো একটু তাড়াহুড়াই করা লাগে প্রতিদিন সকালে উঠে। দুপুরের আর সকালেরটা একবারে রান্না করা লাগে। তো আমার মেয়েটা বলতেছে যে ওর নাকি অনেক খিদা লাগছে, তাই ভাবলাম যে ওকে আগে 2টা ডিম সিদ্ধ করে দিয়ে দিই। তো 3টে কোয়েল পাখি ডিম সিদ্ধ দিছি। আমি একটা খাইছি, ওকে 2টা খাওয়াইছি আর কি। ওই খাইতে চায় না, তারপর আর কি খাওয়াইছি। আর অনেকগুলো ভাত তো আর কি প্রতিদিনই থাইকা যায়, যেহেতু ভাত আমি যতই চাই চাল কম দিয়ে রান্না করতে, তারপরও দেখি পরবর্তী দিনে এই ভাত আর কি থাইকাই যায়। তো আর কি করা, এই ভাত আমি কি করি, ঠান্ডা খাই না, যেহেতু শীতাইছে আরও ঠান্ডা খেলে আরও ঠান্ডা লেগে যায়। তো এই জন্য একটা কাজ করি, আমি ওই ভাতটা দিই আর কি, ভাত রান্না করি আবার ফিরে। আপনারা এই যে চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। ভাত দিয়ে ভাত রান্নার একটা টিপস হচ্ছে, আপনারা ভাতটা ধুয়ে সুন্দর করে পানিটা ঝরা দিয়ে পরবর্তীতে কি করবেন, ওই যে ভাতটা রান্না করবেন ওই ভাতটা যখন আর কি প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখন এই ভাতটা অ্যাড করে দিবেন। তো একটা বলক আসলে নামিয়ে দিবেন, একবারে ঝরঝরা একবারে পারফেক্ট ভাত হবে। তো আমি সব রান্না করছি, করার পরও আর কাঁচা বাজার তো আমি আমার আগের ভিডিও দেখছেন যারা, হয়তোবা তারা জানেন যে আমার কাঁচা বাজার শেষ হয়ে গেছে। তো ওদিন আর বাজারে যাই নাই, তো আজকে তো যাওয়া লাগবেই। তো আমি ভাতটা রান্না করছি আর একটু ভর্তা বানাইছিলাম, ওই দিয়ে সকালে খাইছি। খাওয়ার পরে আবার 11টার দিকে বাজারে চলে গেলাম বাজার আনতে। তো যেহেতু বাজার আনতে দেরি হয়ে গেছে, এই জন্য আমার শাশুড়ি আমাকে একটু হেল্প করতেছিল কোটাকাটি করে। তো রান্না করতে হবে। আর এই খেজুরের গুড়টা আনছিলাম, আর কি দোকানদার বললো যে এটা নাকি অরিজিনাল খেজুরের গুড়। তো আমার থেকেও মনে হলো যে অনেক সুন্দর ফ্লেভার বাড়িতেছিল খেজুরের গুড়ের। তো নিয়ে আসলাম, খাইলে বোঝা যাবে যে আসলে কতটা মজার। তো এখানে আবার আমি ওই যে বাজার করে আনছি, ওখান থেকে পাতাকপি দেখছেন, তো পাতাকপি আনছি, টমেটো আনছি, আলু আনছি, আর হচ্ছে ধনিয়া পাতা আনছি, সিম আনছি। তো ওই পাতাকপিটা ভাজি করছি আর টমেটো আলু সিম দিয়ে তরকারি রান্না করছি নলা মাছ দিয়ে। তারপর আবার দেখা গেল যে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল 2 দিন তো, এটাই অনেক একটু খারাপ লাগে। তাছাড়া চোখগুলো খালি জ্বলে। তো কি এই শীতের মধ্যে বেলায় শরবত খাওয়া শুরু করে দিলাম। আর আমার আবার একটু বেলায় শরবত খাইলে বা একটু শরবত খাইলে চোখ জ্বালা পড়া একটু কমে বা শরীরটা একটু ভালো লাগে। তো শীতের পরোয়া না করেই একটু ভাবলাম যে শরবত বানাই খেয়ে ফেলি। তো যে কথা তেমনই কাজ করা শুরু করে দিলাম, শরবত বানানি শুরু করে দিলাম। তো এটা হচ্ছে বেলায় শরবত। সত্যি কথা বলতে কি, বেলায় শরবতটা খাওয়ার পরে একটু মানে ভালোই লাগলো, শরীরটা একটু সুস্থ বোধ হলো। তা আশা করি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার হৃদয় ছুঁয়ে যায় বা একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে। আর আমার ভিডিওর মধ্যে যদি আমার কথা বা কোনো কিছু আপনাদের খারাপ লাগে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, আমার কথায় ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা সবাই চেষ্টা করবেন, ছোট বোন বা বড় বোন হিসাবে সবাই ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি হলে। আর সব সময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এই আপনাদের কাছে আর কি আমার আশা। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আশা করি। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।